স্টেটমেন্ট 2 চ্যানেলে সবাইকে স্বাগতম। শুরু করছি আসাদুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থের 11 পর্ব। কিছু লোকের জিজ্ঞাসা, একই সঙ্গে স্বাধীনতা দাসত্ব কিভাবে পাশাপাশি অবস্থান করে? ইসলাম এর উত্তরে আল্লাহর দাসত্বের কাঠামোয় নারীর পরম স্বাধীনতা প্রমাণ করেছে। নারীর নগ্নতা, অশ্লীলতা, নির্লজ্জতা, অনৈতিকতা এবং ফ্যাশনের নামে খোলামেলা পোশাকে নিজেকে অন্যের কাছে আবেদনময়ী করে তোলার প্রচেষ্টা ও নানাবিধ মিথ্যা মোহ নিঃসন্দেহে দাসত্ব, যা কোনোভাবে নারীর স্বাধীনতার প্রতিনিধিত্ব করে না, বরং নারীর স্বাধীনতা রক্ষা হয় আল্লাহ প্রদত্ত মূল্যবোধ এবং জীবন বিধান আঁকড়ে ধরার মাধ্যমে। এই মূল্যবোধ 3টি উপাদান নিয়ে গঠিত, যেগুলো কখনো বিচ্ছিন্ন বা ম্লান হওয়ার নয়। প্রথমটি হলো মেধা বুদ্ধি, যা জ্ঞান ও নৈতিকতাকে আকর্ষণ করে এবং এর মাধ্যমে আল্লাহর পরিচয় মেলে, তার নৈকট্য লাভ হয়। সত্য ভালো কাজে মেধা বুদ্ধির ব্যবহারে আল্লাহর দাসত্ব সুনিশ্চিত হয়। দ্বিতীয়টি হলো আত্মা, যা নৈতিকতা ও আল্লাহর ভয় ও দয়া লাভে প্রশান্তি লাভ করে। তৃতীয় উপাদান হলো দেহ, যা সুস্থতা বজায় রাখে, সংরক্ষণ করে এবং উপভোগ করে। আর আল্লাহর বৈধ ব্যবস্থাপনার মধ্যে খাদ্য, পানীয় এবং যৌন চাহিদা পূরণ করে। মৌলিক এই 3 উপাদান নারী ও পুরুষ উভয়ে সমানভাবে লাভ করেছে। ইসলামী জীবন ব্যবস্থায় নারী ঘরের রানী। তারা অর্থ সম্পদের ব্যবহার ও কাজকর্মে স্বাধীন, যতক্ষণ তারা নিজের নারীত্ব, সতীত্ব এবং শালীনতা বজায় রেখে চলবে এবং মাতৃত্বের বৈশিষ্ট্যাবলীর বিপক্ষে অবস্থান না নেবে। ইসলাম প্রতিষ্ঠার পর থেকে পশ্চাৎপদতা ও দাসত্বের সব অভিযোগ অস্বীকার করে নারী একজন মা, ব্যবসায়ী, যোদ্ধা, চিকিৎসক হিসেবে সব অধিকার ভোগ করেছে। বিশেষ মর্যাদার আসনে সমাসীন হয়ে রানীতে পরিণত হয়েছে। নারীর অধিকার ও স্বাধীনতা বিষয়ে ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়, তার বেশিরভাগই বিদ্বেষপ্রসূত ও ভিত্তিহীন। হয়তো তারা জানে না ইসলামে নারীর বিশাল ভূমিকা অবস্থান রয়েছে, নতুবা তাদের রাজনৈতিক ও আদর্শিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এমন করছে। নারীবাদীরা নারীর স্বাধীনতা, মুক্তি ও অধিকার আদায়ের কথা বলে। তারা মুসলিম সমাজের প্রতি নারীর অধিকার হরণের অভিযোগ করে, অথচ পশ্চিমা রীতিতে নারীর অধিকার দাবি নারীত্বের প্রতি অবমাননা। তারা মুসলিম নারীদের চরিত্র হনন ও পশ্চিমা নারীদের মতো তাদের কুরুচিপূর্ণ জীবনধারায় অভ্যস্ত করে তুলতে চায়। যারা এই ষড়যন্ত্রের শিকার হয়েছে, তারা নিজেদের নারী আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দেয় এবং অন্যদের বিপদগামী করার চেষ্টা করছে। তাদের ধারণা, ইসলামের পশ্চাৎপদতা ও তার বিশ্বাসের শৃঙ্খল, মাতা পিতা ও স্বামী কর্তৃক এবং সামাজিক অনুশাসন থেকে মুক্তিতেই রয়েছে নারীর স্বাধীনতা। তারা নারীর মানসিক ও শারীরিক দুরবস্থার আশঙ্কার কথা বলে তাদের উপর ধর্মীয় ও সামাজিক বশ্যতার ভয় দেখায়। তাদের পুত পবিত্র ও সতীসাধ্যী জীবনের বিপরীতে স্বাধীনতা, সমানাধিকার ও আত্মনির্ভরশীলতার যৌবন জীবন উপভোগ, শারীরিক সৌন্দর্য প্রকাশে উৎসাহিত করে। মূলত তারা মানুষকে পরিবার ও সমাজ থেকে পৃথক করে কথিত মুক্ত পৃথিবীর দাস বানাতে চায়। এই দাসত্বের জীবন যাপন করে পশ্চিমা বিশ্বের নারীরা এখন ক্লান্ত, হতাশ ও অবসাদগ্রস্ত। নারীদের সম্মান ও মাতৃত্বের স্বাদ কোনোটি তারা পাচ্ছে না। ইসলাম নারীর যে সুমহান মর্যাদা দিয়েছে, তার সঙ্গে পশ্চিমা সভ্যতায় নারীর বর্তমান অবস্থানের তুলনা করার সুযোগ নেই। ইসলামী পরিবার ও সমাজের মূল ভিত্তি হচ্ছে নারী। তাই ইসলাম তার গায়ে কোনো আঁচড় লাগার সুযোগ দিতে চায় না। তিনি একজন স্নেহময়ী মা, একজন পুণ্যবান স্ত্রী, একজন সম্মানিত বোন। তার শিক্ষালয় থেকে আদর্শ যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। পশ্চিমা সমাজে স্বাধীনতার যে চিত্র দেখা যাচ্ছে, সেখানে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বের বিকাশ মূল্যহীন। পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধ নিষ্প্রয়োজন। আর নারী হয়তো ভোগের পণ্য, নয়তো অবহেলিত।
মুসলিম সমাজে নারীর প্রতি যে বিশেষ সহানুভূতি রয়েছে, পশ্চিমা সমাজে তা অনুপস্থিত। খ্রিস্ট ধর্মপ্রচারক স্যামুয়েল মারিনাস জুইমার বলেন, ধর্ম প্রচারের উদ্দেশ্য শুধু খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা নয়, বরং মুসলিমদের অন্তর ঈমান শূন্য করা। এর সংক্ষিপ্ত পথ হলো যে কোনো উপায়ে মুসলিম নারীদের আয়ত্ত করা, কেননা সেই আমাদের প্রতিনিধিত্ব করবে ইসলামী সমাজকে বিকৃত করতে এবং ধর্মীয় মূল্যবোধ শূন্য করতে। অথচ আমাদের বর্তমান সমাজের এক শ্রেণীর নারীদের দাবি এরকম হয়ে উঠেছে যে পুরুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারলে আমরা কেন পারবো না। নারীর মস্তিষ্কে অসুস্থ চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে তাদের ভোগ্য পণ্যে পরিণত করেছে এক শ্রেণীর তথাকথিত সুশীল সমাজ। কবে বুঝবে নারীরা তাদের প্রকৃত মর্যাদা, প্রকৃত সৌন্দর্য এবং স্বার্থের কথা? নারী বিষয়ক গবেষক অধ্যাপক ডক্টর হেনরি ম্যাকাও নারী মুক্তি আন্দোলনের মিথ্যাচার উন্মোচন করেছেন। তিনি আন্দোলনকে প্রতারণা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আধুনিক বিশ্ব পরিচালনায় নারী মুক্তি একটি প্রতারণার নাম। এটি নিষ্ঠুর প্রতারণা যা মার্কিন নারীদের বিপথগামী করেছে এবং পাশ্চাত্য সভ্যতাকে ধ্বংস করেছে। যেসব নারী মুক্ত, স্বাধীন, আত্মোন্নত এবং আত্মনির্ভরশীল হতে চায় তাদের আমি বলবো বিপ্লবী হন, তবে বিবেক বুদ্ধি দিয়ে বিপ্লবী হন, নির্বুদ্ধিতা ও ছলনার শিকার হয়ে নয়। বিপ্লবী হন আপনার সম্পর্কে ভ্রান্ত ধারণার বিপক্ষে এবং আপনার উপর অর্পিত নবদায়িত্বের বিরুদ্ধে, যা আপনাকে আপনার মূল দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিয়েছে। মুক্ত হন ফ্যাশনের কুঠির এবং স্বাধীনতার মিথ্যা দাবি থেকে। জেনে রাখুন, আপনার স্বাধীনতা তখন শেষ হয়ে যাবে যখন আপনার জন্য অঙ্কিত জীবনচিত্র সৃষ্ট ধ্যান ধারণা এবং আটসাট ফ্যাশনে বন্দী হবেন। স্বাধীন হন প্রকৃত মূল্যবোধের ফ্যাশন গ্রহণের ক্ষেত্রে। প্রবন্ধের শুরুতে মেধা, বুদ্ধি, আত্মা ও দেহের যে কাঠামোর কথা আলোচনা করেছি সেটি হলো প্রকৃত মূল্যবোধ। যে মূল্যবোধ সতীত্ব, শালীনতা, প্রজ্ঞা, দর্শন, আল্লাহর দাসত্বে পূর্ণ স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। নারীর অধিকার সংরক্ষণ করার বিষয়টিকে আল্লাহ তাআলা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। যারা নারীর অধিকার খর্ব করে এবং তাদের সঙ্গে বৈরিতামূলক আচরণ করে তাদের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নারীর অধিকার বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। তাতে নারীর অধিকার, মর্যাদা ও তাদের মূল্যায়ন সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এমনকি নারী নামে একটি সূরা অবতীর্ণ করেছেন যার নাম সূরা আন-নিসা। পবিত্র কোরআনে নিসা অর্থাৎ নারী শব্দটি 57 বার এসেছে। ইমরাহ অর্থাৎ মহিলা শব্দটি এসেছে 26 বার। মানবতার চাইতে অনেক বেশি মানবিক ইসলাম নারীকে প্রতিযোগী না ভেবে সহযোগী মনে করতে শিক্ষা দিয়েছেন। ইসলামে নারী বিষয়ক বিধানগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মোদ্দা কথা, ইসলাম নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেছে, দিয়েছে নারীর সবকিছু নিরাপত্তা, সর্বোচ্চ সম্মান। নারীর সামাজিক মর্যাদা, তাদের করণীয়, নারী অধিকার, বিয়ে, ঘর সংসার ও তালাক ইত্যাদি সূরা নিসায় স্থান পেয়েছে। নারী পুরুষের স্বকীয়তা। নারী পুরুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। মহান আল্লাহ কিছু ক্ষেত্রে পুরুষের উপর নারীদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আবার কিছু ক্ষেত্রে পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু কেউ যেন কারো বৈশিষ্ট্য বা অধিকার নিয়ে বিতর্ক না করে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সেসব কিছুর আকাঙ্ক্ষা করো না যার মাধ্যমে আল্লাহ তোমাদের একজনকে অন্যজনের উপর প্রাধান্য দিয়েছেন। পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে, এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে। আর তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা নিসা আয়াত নাম্বার 32। নারীর প্রতি উদারতা প্রকাশ। নারীকে কোনো প্রকার কষ্ট দেওয়া এবং মোহরানা ফেরত নেওয়া সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা তাদের প্রতি সদয় থাকার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, হে মুমিনরা, জোর করে নারীদের উত্তরাধিকার হওয়া তোমাদের জন্য হালাল নয়, আর তোমরা তাদের যা দিয়েছ তা থেকে কিছু নিয়ে নেওয়ার জন্য তাদের
আবদ্ধ করে রেখো না। তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় আর তোমরা তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো, আর যদি তোমরা তাদের অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখবেন। আর যদি তোমরা এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রীকে বদলাতে চাও আর তাদের কাউকে তোমরা প্রচুর সম্পদ দিয়ে থাকো, তবে তোমরা তা থেকে কোনো কিছু নিও না। অপবাদ এবং প্রকাশ্য গুনাহের মাধ্যমে কি তোমরা তা নেবে? আর তোমরা তা কিভাবে নেবে, অথচ তোমরা একে অপরের সঙ্গে একান্তে মিলিত হয়েছ আর তারা তোমাদের থেকে নিয়েছিল দৃঢ় অঙ্গীকার। সূরা নিসা আয়াত নাম্বার 19 থেকে 21। নারীদের মালিকানা প্রতিষ্ঠা। পিতামাতা নিকটাত্মীয় স্বামীর সম্পত্তিতে রয়েছে নারীর সম্মানজনক অধিকার। যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীরা যে অর্থ সম্পদ উপার্জন করবেন এবং উত্তরাধিকার সূত্রে যে ধন সম্পদের অধিকারী হবেন, এতে ইসলাম নারীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতামাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, তা অল্পই হোক বা বেশি হোক, এক নির্ধারিত অংশ। সূরা নিসা আয়াত নাম্বার 7। ইবাদতের ক্ষেত্রে সমান প্রতিদান। আল্লাহ তাআলা ইবাদত বন্দিগি ও আল্লাহর নৈকট্য লাভে নারীদের পুরুষের সঙ্গী বানিয়েছেন। উভয়কে একই কাজের আদেশ দেওয়া হয়েছে। সবাইকে তাদের ইখলাস, চেষ্টা, কর্ম অনুযায়ী সওয়াব ও বিনিময় দেওয়া হবে, কারো প্রতি বৈষম্য করা হবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব আয়াত নাম্বার 35। মোহরানা পরিশোধ ফরজ। নির্ধারিত মোহরানা আদায় করা ফরজ। মোহরানাতে কোনো প্রকার হস্তক্ষেপ করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তবে স্ত্রী নিজের পক্ষ থেকে কিছু কমিয়ে দিলে বা ক্ষমা করে দিলে ভিন্ন কথা, তখন তা থেকে গ্রহণ করা স্বামীর জন্য অবশ্যই হালাল। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নারীদের সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও, অতঃপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও। সূরা নিসা আয়াত নাম্বার 4। নারীর জন্য খরচ করার বিধান। নারীর জন্য ব্যয় করার বিষয়ে মহান আল্লাহ নিখুঁত একটি নীতি বিধান দিয়েছেন। যখন নারীর সঙ্গে ঘর সংসার করা হবে, তখন নারীর যাবতীয় খরচপাতি স্বামীকেই বহন করতে হবে। আর যদি ঘর সংসার করা কোনোভাবেই সম্ভব না হয়, তখন দয়া অনুগ্রহের সম্পর্ক ছিন্ন করবে, এতে কোনো প্রকার বাড়াবাড়ি করবে না। আর সবসময় তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদের এমন অবস্থায় তালাক দাও যে তোমরা তাদের স্পর্শ করনি কিংবা তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করনি। আর উত্তমভাবে তাদের ভোগ উপকরণ দিয়ে দাও, ধনীর উপর তার সাধ্যানুসারে এবং সংকটাপন্নের উপর তার সাধ্যানুসারে। সুকর্মশীলদের উপর এটি আবশ্যক। আর যদি তাদের স্পর্শ করার পূর্বে তোমরা তাদের তালাক দাও এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করে থাকো, তাহলে যা নির্ধারণ করেছ তার অর্ধেক দিয়ে দাও। তবে স্ত্রীরা যদি মাপ করে দেয় কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাপ করে দেয়, আর তোমাদের মাপ করে দেওয়া তা করো ঠিক নিকটতর। আর তোমরা পারস্পরিক অনুগ্রহ ভুলে যেও না। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। সূরা বাকারা আয়াত নম্বর 236 থেকে 237। পারস্পরিক বিবাদ মীমাংসা। স্বামী স্ত্রীর মাঝে কোনো ঝগড়া বিবাদ দেখা দিলে তা মীমাংসার জন্য আল্লাহ তাআলা কিছু নীতিমালা ঠিক করে দিয়েছেন। স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, তখন তার সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে, আর স্বামী যদি স্ত্রীর সঙ্গে বাড়াবাড়ি করে, তখন স্ত্রীর করণীয় কি তা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তাহলে তারা উভয়ই কোনো মীমাংসা করলে তাদের কোনো অপরাধ নেই।
আর মীমাংসা কল্যাণকর, তবে মানুষের মধ্যে কৃপণতা বিদ্যমান রয়েছে। আর যদি তোমরা সৎ কর্ম করো এবং তাকে অবলম্বন করো, তবে তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। সূরা নিসা আয়াত নাম্বার 128। কন্যার প্রতি বৈষম্য নিরসন। যারা মেয়েদের অপছন্দ ঘৃণা করে, আল্লাহ তাআলা তাদের ভর্ৎসনা ও তিরস্কার করেন। তিনি বলেন, আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তারা চেহারা কালো হয়ে যায় আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত। তাকে যে সংবাদ দেয়া হয়েছে সে দুঃখে সে জাতির কাছ থেকে আত্মগোপন করে। আপনার সত্ত্বেও অপমান সত্ত্বেও কি একে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে? জেনে রেখো, তারা যা সিদ্ধান্ত নেয় তা কতই না মন্দ। সূরা নাহল আয়াত নাম্বার 58 থেকে 59। নারীদের মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি। শত পবিত্র নারীদের যারা অপবাদ দেয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যারা সৎ চরিত্র সরল মনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা নূর আয়াত নাম্বার 23। পারস্পরিক ভালোবাসা আল্লাহর নিদর্শন। বিয়ে আল্লাহর মহান নিদর্শন। এর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে প্রেম, ভালোবাসা, পারস্পরিক অনুগ্রহ তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে সে জাতির জন্য নির্দেশনাবলী রয়েছে যারা চিন্তা ভাবনা করে। সূরা রুম আয়াত নাম্বার 21। শুনছিলেন আসানুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থের 11 পর্ব।